হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবই তোমরা খুব ভালো আছো। তোমরা অনেকেই আমাকে বেশ কিছুদিন ধরে আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করছো, ফোন করছো, টেক্সট করছো যে ম্যাডাম ক্যালকাটা ইউনিভার্সিটির এমডিসি জিওগ্রাফি সাজেশন দিতে। হ্যাঁ, তোমাদের জন্য আমি এমডিসি জিওগ্রাফির সাজেশন নিয়ে চলে এসেছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখে নাও একটু। প্রথমেই 2 মার্কসের কোয়েশ্চেনগুলো এখানে রেখেছি ক্যাটেগরি এতে, যে বৃহৎ স্কেল মানচিত্র কাকে বলে। একটা কথা বলে দিই, যখনই তুমি এই কাকে বলে বা এরকম প্রশ্নের উত্তর দেবে, মনে রাখবে যে তুমি গ্র্যাজুয়েশন কোর্স করছো, তুমি স্কুল লেভেল থেকে এবারে আরেক হায়ার লেভেলে চলে এসেছো। সুতরাং এই কাকে বলে, কিভাবে হয়, এইগুলো সাথে যদি তুমি একটু উদাহরণ দিয়ে দাও, তাহলে কিন্তু সেগুলো অনেক বেশি স্কোরিং হবে। কেমন হোক না 2 নাম্বারের। আচ্ছা, ক্ষুদ্র স্কেল মানচিত্রে দুটি উদাহরণ। এখানে দুটি উদাহরণ মানে তুমি জাস্ট দুটো উদাহরণই দেবে। ভূ জালিকা বলতে কি বোঝায়, অর্থাৎ যেটা হলো গ্র্যাটিকিউলস। অভিক্ষেপ তল কাকে বলে। নেক্সট আসি, দৃশ্যানুক ও অদৃশ্যানুক অভিক্ষেপের মধ্যে দুটি পার্থক্য লেখো। তোমায় যখন এখানে মেনশন করেই দিয়েছে যে দুটি পার্থক্য লেখো, তুমি দুটোই লিখবে, এর বেশি লিখবে না। সৃজনী ভূগোলক বলতে কি বোঝায়। আচ্ছা, যদি এই প্রশ্নটা আসে, এটা লিখবে, লিখে সৃজনী ভূগোলকের যে মানটা, সিজিএস এর মান আর এফপিএস এর মান দুটো পারলে একটু মেনশন করে দিও। প্রগৌণ ভাগ কি, মানে যেটা হলো ডায়াগোনাল স্কেলের টারশিয়ারি ডিভিশন। ভার্নিয়ার স্থিরাঙ্ক কাকে বলে। স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল বলতে কি বোঝায়। আচ্ছা, স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল মানে ইংরাজিতে যেটা হলো লো ভেলোসিটি জোন, অর্থাৎ যেটা হলো ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ার বা ভূ অভ্যন্তরে ক্ষুব্ধমণ্ডল। বিযুক্তি রেখা কাকে বলে। এই প্রশ্নটাও যখন লিখবে, বিযুক্তি রেখার একটা সংজ্ঞা দিয়ে দিও, যে সিয়াল ও সীমার মাঝে হলো কনরাড বিযুক্তি রেখা। ভূমিকম্পের ছায়া বলয় কাকে বলে। আফটার শক কি। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যে দুটি পার্থক্য। আচ্ছা, পার্শ্ব তরঙ্গ কেন বিধ্বংসী হয়। পার্শ্ব তরঙ্গ মানে এল তরঙ্গ। জেড বায়ু কাকে বলে। জিওস্ট্রফিক বায়ু বলতে কি বোঝায়। নেক্সট আসি, ট্রপোপজ অথবা স্ট্র্যাটোপজ, ঠিক আছে, দুটো যে কোনো একটা আসতে পারে, তাই এদের দুটো করে বৈশিষ্ট্য লিখতে হবে। পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য, পশ্চিমা বায়ুর দুটো বৈশিষ্ট্য লিখবে আর উদাহরণ দিয়ে দেবে। প্রত্যয়ন বায়ু কাকে বলে। সাময়িক বায়ু বলতে কি বোঝায়। সাময়িক বায়ুরও দুটো উদাহরণ দিয়ে দেবে, যেমন এই যে গরমকালে লু প্রবাহিত হয় বা রাজস্থানে ধূলিঝড় আঁধি প্রবাহিত হয়, ঠিক আছে, এগুলো হলো সবই, সরি আমি ভুল বলছি, সাময়িক বায়ুটা হলো যেমন স্থলবায়ু, সমুদ্র বায়ু, আমাদের মৌসুমী বায়ু। কেমন। আচ্ছা, জলজ উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। লিথোফাইট উদ্ভিদ কি, আমার এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে লিথোফাইট উদ্ভিদ কি। নেক্সট, স্কিওফাইট উদ্ভিদ কি, উদাহরণ দেবে কিন্তু এক্ষেত্রে। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি, কোন উদ্ভিদে দেখা যায় সেটা কিন্তু মেনশন করবে। চাঁদোয়া বলতে কি বোঝায়। হিউমিফিকেশন কাকে বলে। রেগোলিথ কি। সোলাম কি, আমরা জানি যে এ ও বি স্তর মিলিয়ে সোলাম হয়, পারলে ওই এ আর বি স্তর মিলিয়ে যে সোলাম হচ্ছে সেটা একটু ডায়াগ্রামটা এঁকে দেবে পাশে। জৈব রাসায়নিক আবহবিকার কিভাবে সংঘটিত হয়। স্বল্পমোচন বা তুষারখণ্ডীকরণ বা ক্ষুদ্রকণা বিসরণ বলতে কি বোঝায়। তুমি লিখে খুব ভালো হয় যদি তার ডায়াগ্রামটা দিয়ে দাও, ঠিক আছে। নেক্সট, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য লেখো। আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এই ক্যাটেগরি এতে এই 32টা হলো 2 নাম্বারের প্রশ্ন। তোমরা এইগুলো যখন পড়বে, দেখবে আফটার এটা পড়তে গেলে তোমার এই টপিকগুলো কিন্তু 5 নাম্বারের জন্যও পড়া হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ 15 নাম্বারের জন্যও পড়া হয়ে যাবে। সুতরাং যেহেতু সিলেবাস ধরেই তোমাদের এই সাজেশনটা করা হয়েছে, তো খুব ভালো হয় যদি তোমরা একেবারে 15 নাম্বারের কোয়েশ্চেন থেকে পড়া শুরু করো, তাহলে দেখবে যে 5 নাম্বারেরও পড়া রেডি হয়ে যাচ্ছে, আবার ওদিকে 2 নাম্বারেরও পড়া রেডি হয়ে যাচ্ছে। নেক্সট, ক্যাটেগরি বি, অঞ্চল ভেদে মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ করো। অঞ্চল ভেদে মানে যেমন মনে করো যে নিরক্ষীয় অঞ্চলের জন্য কোন ধরনের মানচিত্র অভিক্ষেপ দরকার, মধ্য অক্ষাংশের জন্য কোন ধরনের মানচিত্র অভিক্ষেপ দরকার সেইটা। রৈখিক স্কেল ও ডায়াগোনাল স্কেলের মধ্যে পার্থক্য দেখো। এখানে যেহেতু 5 নাম্বারের প্রশ্ন, পার্থক্য দেওয়া হয়েছে, তো চেষ্টা করবে
5টা 6টার মতো পয়েন্ট দিয়ে পার্থক্য লেখার। কেমন? পৃথিবীর ভূত্বকের গঠন বর্ণনা করো। ভূত্বকের গঠন, আচ্ছা ভূত্বকের গঠন বলেছে তো, সুতরাং কিন্তু ওই সিয়াল সীমার গঠনটাই তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। পুরো পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন কিন্তু নয়। প্রশ্নটা ভালো করে বুঝবে। যদি বলে যে ভূ অভ্যন্তরের গঠন, তাহলে কিন্তু ভূত্বক, কেন্দ্রমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এইভাবে লিখবে। যেহেতু ভূত্বক বলেছে তাই সিয়াল সীমার নিয়ে ব্যাখ্যাটা করবে। ভূমিকম্প তরঙ্গের সাথে পৃথিবীর অভ্যন্তরের আদৌ কি কোনো সম্পর্ক আছে? যদি থাকে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটার কিছুই নয়, ভূমিকম্প তরঙ্গের সাহায্যে যে আমরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানতে পেরেছি, ভূমিকম্প তরঙ্গ তো আমাদের কাছে একটা সোর্স, একটা উৎস, ভূ অভ্যন্তর সম্পর্কে জানার জন্য একটা হলো পরোক্ষ উৎস। তো সেটাই তোমায় ব্যাখ্যা করতে হবে। নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো। নেক্সট, জলপ্রপাতের গঠন বর্ণনা করো, মানে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়। অথবা জলপ্রপাতের শ্রেণীবিভাগ করো, মানে ওই যে র্যাপিড, ক্যাটারাক্ট, কাসকেড, এই 3টে শ্রেণীবিভাগ তোমায় উল্লেখ করতে হবে উইথ এক্সাম্পল। নেক্সট, নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে। এটা যদি আসে তাহলে কিন্তু অবশ্যই প্রক্রিয়াগুলো তো লিখবে, পাশে ডায়াগ্রাম দিয়ে দেবে। পরের প্রশ্নে আসি, অশ্বক্ষুরাকৃতি হ্রদের গঠন বর্ণনা করো। এই ক্ষেত্রেও কিন্তু তোমাকে ডায়াগ্রাম দিতে হবে। নেক্সট, প্লাবন সমভূমি ও স্বাভাবিক বাঁধ কিভাবে সৃষ্টি হয় লেখো। লবণাম্ব উদ্ভিদের অথবা জঙ্গল উদ্ভিদ, জঙ্গল উদ্ভিদ মানে মরু উদ্ভিদ, ঠিক আছে, মরু অঞ্চলে যে উদ্ভিদ হয়, এদের অভিযোজনগত বৈশিষ্ট্য। নেক্সট, ভারতের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল কোন ধরনের দুর্যোগপূর্ণ, মানে কোন ধরনের দুর্যোগ বেশি দেখা যায়। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল মানে বুঝতেই পারছো, সেখানে আমরা কি দেখতে পাবো না, সেখানে আমরা ভূমিধসের মতো দুর্যোগ দেখতে পাবো। পরের প্রশ্ন, আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি কেন। আমরা সবাই জানি, কেমন, তো এরকম লিখবে, কারণগুলো লিখে এবারে বঙ্গোপসাগরে কি কি ঘূর্ণিঝড় হয়েছে আর আরব সাগরে কি কি বিধ্বংসী ঘূর্ণিঝড় হয়েছে এখনো পর্যন্ত, যদিও আরব সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যাটা কম, এগুলো একটু মেনশন করে দেবে। আচ্ছা, নেক্সট ক্যাটেগরি বি এর ভারতে যে কোনো দুটি দুর্যোগের কারণ সম্পর্কে আলোচনা করবে। ঠিক আছে, এরপরে আসি ক্যাটেগরি সি। আচ্ছা, এটা ক্যাটেগরি সি হবে, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি এখানে ক্যাটেগরি বি লিখে দিয়েছি, এটা কিন্তু ক্যাটেগরি সি হবে। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন। আচ্ছা, দেখে নিই একটু প্রশ্নগুলো কি কি রয়েছে। উদাহরণ সহ স্কেল ও কার্যকারিতার ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ করো, মানে স্কেলে শ্রেণীবিভাগ করতে হবে উদাহরণ সহ, আর কার্যকারিতার ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ। আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা। নেক্সট, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বরের প্রশ্ন, তোমাকে কিন্তু সেই রকম তথ্য সমৃদ্ধ পার্থক্য লিখতে হবে। যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ লেখো, খুব ইজি, তোমরা জানো। রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি লেখো। দেখো, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া লিখতে বলেছে মানে তোমাকে কিন্তু এর ইকুয়েশনগুলোও দিতে হবে। ঠিক আছে, উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলি বর্ণনা করো, অর্থাৎ এই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে, এগুলো হলো উষ্ণতার ভিত্তিতে। আর যদি প্রশ্ন আসে যে রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরগুলি বর্ণনা করো, তাহলে হেটেরোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, এইগুলি। আচ্ছা, নেক্সট শেষ প্রশ্ন দেখে নেওয়া যাক। জলের প্রাপ্যতার অনুযায়ী উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। হাইড্রোফাইট, তারপরে হাইগ্রোফাইট, এইগুলো উদাহরণ দিয়ে লিখবে। আশা করি এখান থেকে তোমরা ভালোই কমন পাবে প্রশ্ন। শুধু এগুলো পড়লেই হবে না, তোমাদের সিলেবাস যা আছে সিলেবাস ধরে পড়তে হবে, কেমন? তাহলে ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা তো পেয়েই গেছো সাজেশন। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট। আর যখনই ক্লাসের প্রয়োজন হবে, ক্লাসে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে নিও, আমার নাম্বার কিন্তু প্রোভাইড করা রয়েছে, ইনফ্যাক্ট আমার গ্রুপও দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তোমরা জয়েন হয়ে যেতে পারো, কেমন? অল দ্য বেস্ট।